আমার ঘর দেখতে আগার থেকে উনি অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে এসেছে। সে 1 ঘন্টার মতো সে আমাকে মানে আজকে প্রথম আসছে আমার দেখা। তাকে এতটা ভয় পেতে হলো যে তাকে কিভাবে পিটিয়েছে আপনারা দেখেছেন, এবং দুঃখজনক হলো পুলিশ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো হিরো আলম হাসপাতালে কতটা কষ্টে আছে, যা আপনারা দেখলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আর এইদিকে হিরো আলম আর নৌকার ফাত্তি আরাফাতকে নিয়ে একই বললেন রুবিন ফারহানা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ইনফরমেশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি হিরো আলম হাসপাতালে কতটা কষ্টে আছে সেই ভিডিওটি। একটা কুকুরকে যদি কুকুরকেও তো মানুষ এইভাবে মারে না। বর্তমান জমানায় একটা কুকুরের গায়ে হাত তুললেও তো সেটারও কিন্তু আমি কেন বলবো, এটা পুরা দেশবাসী বলবে। আলম কোনো চোর না, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কারো পকেট মারি। আমি পঞ্চগড় থেকে আসছি। যখন হসপিটালে আমার ঘর দেখতে আগার থেকে উনি অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে এসেছে। সে 1 ঘন্টার মতো সে আমাকে মানে আজকে প্রথম আসছে আমার দেখা। আচ্ছা আচ্ছা, আপনি পঞ্চগড় থেকে দেখতে আসছেন আলমকে? শুধুমাত্র আলমকে দেখার জন্য নাকি অন্য কাছে? আলমকে দেখার জন্য আসছি। আমার ছেলেরাও ডাকা থাকে, কিন্তু আমি আলমকে দেখার জন্য। আপনি কি আপনার বাসায় নিয়ে যাবেন এখন ওনাকে নাকি? একটু দূরে যদি ফোনটা নিয়ে গেছে। আমার শুধু একটাই কথা, আলম কোনো চোর না, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কারো পকেট মারে নাই, কোনো নারী দর্শন করে নাই। কেন ওই ছেলেটার গায়ে এইভাবে হাত তুললো? ও বাঁচার জন্য কত আকুতি মিনতি করছে, একটু আমাকে আপনারা বাঁচান বাঁচান বাঁচান। রিক্সায় উঠছে, সেখান থেকে পর্যন্ত ওকে টেনে নামাই হেসড়ে মারছে। কে বা কারা মারছে এটা আপনাদের কাছে স্পষ্ট। দল বলবো না কোন দল মারছে, কে মারছে না মারছে, এটা আপনারাই ভালো করে জানেন। একটা ছবি তুলে দেন তো। ওর কষ্ট যখন থেকে দেখতেছি, এই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিছে কোনো এক সময় বৃষ্টির সময় তার বাবা দ্বিতীয় বিয়ে করে। এত কষ্ট করে একটা ছেলে কোথায় উঠছে, সেদিন থেকে মানে ওকে আমি সন্তানের মতন করে আমি বুকে ধারণ করি। যে হিরো আলমের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে, অনেক কিছু। এই ছেলেটা যে দাঁড়ালো ইলেকশনে কত সাহস করে, কিন্তু ও তো কোনো ক্ষতি করে নাই কারো, ও তো কারো ক্ষতি করে নাই। কেন এরকম একটা অবলা ছেলেকে কিভাবে মারপিট করলো? এভাবে তো মারার কোনো দরকার ছিল না। এটা শুধু আমি কেন চাবো, এটা আমার চাওয়ার কিছু নাই, পুরা দেশবাসী পুরা বিশ্বের চাইতেছে। এখন এটার কি হওয়া উচিত, এটা আমার চাওয়া না। আমি পঞ্চগড় থেকে আসছি, এমনি ঢাকা আমার ছেলেরা আছে এখানে। আমি দেখতে আসছি, ওর সাথে আমার কথা হয়েছে আজকে। ও আমাকে বলছে খালাম্মা আসেন আপনি। খুব কষ্ট লাগছে বাবা, আমি বাসা থেকে বের হই না, আমি নিজেও অসুস্থ। এইভাবে একটা কুকুরকে যদি কুকুরকেও তো মানুষ এইভাবে মারে না। বর্তমান জমানায় একটা কুকুরের গায়ে হাত তুললেও তো সেটারও কিন্তু রিয়েকশন। পঞ্চগড় আমি এমনি বউ, আমি পঞ্চগড়ের। আচ্ছা, আপনি এসেছেন হিরো আলমকে দেখতে। হিরো আলমের যে এই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, জি, সেক্ষেত্রে আপনি দেশবাসীকে কি কিছু বলতে চান? সে আমি কেন বলতে চাবো, আমি কেন বলবো, এটা পুরা দেশবাসী বলবে। পুরা দেশবাসী বলবে যে কি করার দরকার, এটা কি হওয়া উচিত। আমি আরো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যখন আরমান কি ওই যে না না ওই যে না 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 আরাফাত না, আপনার ওই যে বুয়েটের ছেলেটার নাম কি, আবরান হত্যা করলো, আবরান হত্যার মামলাতে প্রধানমন্ত্রী কিন্তু কোনো দলকে ছাড় দেয় না। দুইজন ক্যান্ডিডেটকে পাশাপাশি দাঁড় করান, আশরাফুল আলম আর অন্যদিকে মোহাম্মদ আরাফাত। মোহাম্মদ আরাফাত তিনি অর্থবিত্তের দিক থেকে বলেন,
পেশি শক্তির দিক থেকে বলেন, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল, সরকারি দল, সবচেয়ে বড় কথা সরকারি দল উইথ পুলিশ প্রশাসন তার পাশে, আর আশরাফুল আলমের পাশে কি আছে? কিচ্ছু নাই। অল্প কয়েকজন লোক যারা তার সমর্থক, যারা তার ফ্যান ফলোয়ার, তারা আছেন। তাকে এতটা ভয় পেতে হলো যে তাকে কিভাবে পিটিয়েছে আপনারা দেখেছেন। এবং দুঃখজনক হলো পুলিশ একরকম তাকে ধরে কেন্দ্র থেকে বাইরে ছেড়ে দিল তাদের হাতে। গন্ডগোল কিন্তু কেন্দ্রে শুরু হয়েছিল, তখনও পুলিশ আগে আসে নাই, পুলিশ চারপাশে ছিল, পুলিশ আগে আসে নাই। একজন সাংবাদিক, সম্ভবত ইত্তেফাকের সাংবাদিক, তিনি কল করেছেন যে আপনারা আসেন না কেন, তার চিৎকারও আমরা শুনতে পাচ্ছিলাম ভিডিওতে, আসেন না কেন, ওকে তো মারবে, মেরে ফেলতেছে, দেখেন না ক্যান্ডিডেট মার খাচ্ছে। পুলিশ আসছে, তখন এসে সুন্দর করে হিরো আলমকে গেটের বাইরে দিয়ে দিয়েছে, দিয়ে বলতেছে আমরা ভেতরের দায়িত্বে আছি, বাইরে কি হচ্ছে ওই দায়িত্ব আমাদের না। এই রকম যদি ভোটের চিত্র হয় উপনির্বাচনে, যে তারা ছায়াকে ভয় পাচ্ছে, তাহলে মূল নির্বাচনে গিয়ে যদি প্রধান বিরোধী দল নির্বাচনে যায়, তাহলে তো বাংলাদেশ রক্তের সমুদ্র হয়ে যাবে, রক্তের সমুদ্র হয়ে যাবে। ইসি বলতেই নারাজ যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি, বা নির্বাচনের মধ্যে যে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটেছে, একজন প্রার্থীকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, যেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ জানাচ্ছে, জাতিসংঘ উদ্বেগ জানাচ্ছে, খালি আমাদের ইসি নিরুদ্বেগ। একই কাণ্ড কিন্তু বরিশালে ঘটাইছিল তারা, এবং বলেছে উনি কি ইন্তেকাল করেছে, হাত পাখার প্রার্থী। তো এই মেন্টালিটি, এই মেরুদণ্ডের ইসি নিয়ে আমরা কিভাবে আগাবো? আরাফাতের মতন নানান দিকে শক্তিশালী একজন ব্যক্তি, তার পেশি শক্তির কথা বললাম, অর্থ শক্তির কথা বললাম, তার পিছনে বড় দলের কথা বললাম, একটা জ্ঞানী জ্ঞানী ইমেজও তার আছে, ইত্যাদি সব মিলিয়ে সে তো একটা হেভিওয়েট প্রার্থী, হ্যাঁ, মোটা দাগে আওয়ামী লীগের। তাকে যদি হারতে হয় সুষ্ঠু ভোটে হিরো আলমের কাছে, একটা বিরাট ভয়ের ব্যাপার। কিন্তু তাকে আওয়ামী লীগের একজন বড় নেতা, তিনি বিএনপির আরেকজন বড় নেতার কাছে যদি তিনি হারতেন, তিনি আওয়ামী লীগের মোটামুটি মিডিয়াম একজন সেলিব্রিটি, বিএনপির একজন সেলিব্রিটির কাছে যদি তিনি হারতেন, বিষয়টা কিন্তু অত ভয়ের বা অত ভয়ঙ্কর তার ছিল না তার জন্য। কিন্তু এই হারটা তার জন্য ভয়ঙ্কর। আমি আপনি যতটুকু জানি আওয়ামী লীগের অবস্থা কি, আওয়ামী লীগ তার চেয়ে ভালো জানে। প্রধানমন্ত্রীর কাছে এমন কোনো গোয়েন্দা সংস্থা নাই যার তথ্য যায় না, সেই তথ্য মন্ত্রীদের কাছে ডিসিমিনেট হয় না তা কিন্তু না। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর হিরো আলমকে নিয়ে ইরফান ফারহানা কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি করে মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।